College School Branch. How are you all, my dear students? I hope you are fine. Sound is clear, board is clear. Please give me feedback. So I hope all of you are ready for the class. Today I take English second paper class for class 6. Okay. So my dear students, all of you take your copy, pen and everything for your class, which things you need for the class. My dear students, yesterday our previous topic was preposition. Am I right? So today also I take about preposition. আজকে আমি preposition নিয়ে ক্লাসটা নিচ্ছি. So my dear students, in my previous class I told you should know the meaning of the word প্রিপোজিশন ওয়ার্ড। ওকে, যে প্রিপোজিশন যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই তুমি আগে মিনিংটা জানতে চেষ্টা করবে এবং কোন কোন অর্থে আমরা ওই ওয়ার্ডটা ইউজ করব সেটা আমাকে জানতে হবে। সো সেটা জানার জন্য আমাদের কী দরকার, যে আমাদের মিনিংটা জানতে হবে, প্রপার মিনিং যেটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন মাই প্রিভিয়াস ক্লাস I discuss about then different types of things like after, above, about, against, এই ওয়ার্ডগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি যেটা করব বাই। ওকে, ইটস যে বাই দিয়ে আমরা অনেকভাবে ইউজ করতে পারি বাই প্রিপোজিশনটা। সো লেট স্টার্ট। টুডে আওয়ার টপিক ইজ প্রিপোজিশন। And our today's word is by. Okay, এই বাই প্রিপোজিশনটা আমরা কখন কখন ইউজ করব, কোথায় কোথায় ইউজ করব এবং কোন কোন অর্থে এই বাইটা ইউজ করা যায় সেটা আমি তোমাদেরকে আজকে শো করব। লেটস সি। প্রথমে আমরা যেটা দেখতে পাই পাশে, তাই না? পাশে যখন বোঝাচ্ছি কোনো কিছু তখন আমরা বাই ইউজ করতে পারি। লেটস সি, আমি লিখছি এখানে পাশে। এই সেন্সে যখন আমি বাইটা ইউজ করবো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা দেখো কি হবে, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। ওকে, ইউ ক্যান রাইট হিয়ার হি স্যাট বাই মি, স্যাট বাই মি। ওকে, দেন সো ক্লিয়ার যে সে আমার পাশে বসেছিল। যখন আমরা পাশে এই ধরনের কিছু মিনিং করব, যে মাই ফ্রেন্ড সিট বাই মি, আমার পাশে বসেছিল ইন মাই ক্লাসরুম, এটা বলতে পারি, অথবা হি স্যাট বাই মি এটা বলতে পারি, অথবা পাশে যে সে আমার পাশে দাঁড়িয়েছিল, শি স্টুড বাই মি। ওকে, অথবা বিসাইড মি, এটাও আমরা ইউজ করতে পারি, বিসাইডও কিন্তু পাশে। সো ক্লিয়ার। আচ্ছা, অ্যানাদার আরেকটা মিনিং আমরা যেটা দেখতে পাচ্ছি কাছাকাছি। কাছি, আমরা যে শুধু বাই পাশে বুঝাবো সেটাও না, বিসাইডও কিন্তু পাশে হয়। ওকে, এটা মনে রাখতে হবে যে বিসাইড মানেও পাশে ইউজ করতে পারবো, বাই মানেও আমি পাশে ইউজ করতে পারবো। সো লেটস সি অ্যানাদার ওয়ার্ড কাছাকাছি। এই বাই একই ওয়ার্ড বাট মিনিং ইজ ডিফারেন্ট। পাশে ইউজ করছি, কাছাকাছি ইউজ করছি। আচ্ছা, এই যে বাই আমি কাছাকাছি লিখছি, যে এই বাই আসলে বাই কি কাছাকাছি? তোমরা হয়তো অবাক হবে যে মিস কি বলছে যে বাই কাছাকাছি অর্থে ইউজ করা যায়। হ্যাঁ, আমরা আমরা অনেক সময় বলে থাকি না যে মেবি সে 4টার কাছাকাছি আসবে অথবা 5টার কাছাকাছি আসবে, মানে 5টা থেকে কাছাকাছি, 5টার মধ্যে সে চলে আসবে, 5টার কাছাকাছি, এই টাইপের কিছু সব কথা আমরা বলে থাকি। আমি বাংলা বলছি এই জন্য যে ইউ উইল বি ক্লিয়ার মোর, দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা এই টাইপের কথা অনেক সময় বলে থাকি যে ও এতটার মাঝামাঝিতে বা কাছাকাছিতে চলে আসবে, এতটা সময়ের কাছাকাছিতে সে চলে আসবে। সো এই টাইপের কথা যখন আমরা বলছি যে এই যে কাছাকাছি, একটা সময় বলছি যে এই সময়ের কাছাকাছিতে ও চলে আসবে বা এই সময়ের কাছাকাছির মধ্যেও চলে যাবে, এই টাইপের কথাগুলো বলি, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। ওকে, লেটস সি। হি উইল কাম হিয়ার, he will come here by 4 PM. ক্লিয়ার? যে আমরা এটা দেখতে পাচ্ছি যে হি উইল কাম হিয়ার বাই 4 PM, সে 4টার কাছাকাছিতে আসতে পারে। 4টা দ্যাট মিনস বিকেল 4টার কাছাকাছিতে সে চলে আসতে পারে। অথবা আমরা এটাও বলতে পারি যে বিকেল 5টার কাছাকাছি সে চলে যাবে, অথবা 3টার কাছাকাছি সে চলে যাবে। এই টাইপের কথাগুলি যখন আমরা বলবো তখন আমরা বাই ইউজ করব। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? অনলি ফর প্রেজেন্ট ইন মাই ক্লাস। ওকে, সো ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব অনুসারে। অনুসারে মানে কি বলি, যে তোমার ঘড়ির টাইমটা এখন কত,
তোমার ঘড়ি অনুসারে তোমার টাইমটা কত, এই টাইপের আমরা কথা জিজ্ঞেস করি। অথবা এই অনুসারে এই কাজটা হচ্ছে, একটাকে অনুসরণ করে বা একটার সাথে আরেকটার একটা থাকে, অনুকরণ বা অনুসরণ যেটা থাকে বলা হয়, সেই সেন্সে আমরা বলি। দেখো এখানে আমি লিখতে পারি অনুসারে বাই, ওকে, অনুসারে, এই অর্থ আমরা বাইটা ইউজ করতে পারি। এখন আমি যদি এক্সাম্পল দিই, হোয়াট ইজ দ্য টাইম, লেটস সি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, ওকে ক্লিয়ার, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। দেখো আমি কি বলছি, এটা সেন্টেন্সটা আমরা একটু বুঝতে চেষ্টা করি যে এখন সময় কত তোমার ঘড়ি অনুসারে, মানে দ্যাট মিনস তোমার ঘড়িতে এখন সময় কত, এটা আমরা জানতে চাচ্ছি, অনুসারে বাই ইউজ করেছি। সো হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে এখন সময় কত। সো বোঝা গেল এই টাইপের যখন অনুসারে কোনো সেন্টেন্স শব্দ আমরা ইউজ করবো, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। সো আমরা দেখলাম তিনটা ওয়েতে আমরা বাইটাকে ইউজ করতে পারছি, পাশাপাশি, কাছাকাছি, অনুসারে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে কাজের ধারা, কিছু কিছু কাজের ধারা থাকে যে কাজটা সে কীভাবে করেছে, কার দ্বারা করেছে, তাই না, কাজের ধারা, কোনো কিছুর ধারা কোনো কাজ করা বোঝায়, তাই না। আমরা বলি না যে আমি এই কাজটা, এই হয়তো আমি ঘরটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দ্বারা, তাই তো, অথবা আমি ঘরটা ক্লিন করেছি মপ দ্বারা, মপ দিয়ে আমি ক্লিন করেছি। এই যে ধারা, যে কি দিয়ে কাজটা করেছি, আসলে কিসের ধারা আমি কাজটা করেছি, কি ধারা আমি কাজটা সম্পন্ন করেছি, এই টাইপের কথা আমরা অনেক সময় বলে থাকি। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাই ইউজ করতে পারি। যেমন হতে পারে আই পুলড হিম বাই দ্য চেয়ার, বলতে পারি না যে আমি তাকে ধাক্কা দিয়েছি চেয়ার দ্বারা, কি দ্বারা ধাক্কা দিয়েছি, চেয়ার দ্বারা। সো এটা কাজের ধারা বোঝাচ্ছে যে কিসের মাধ্যমে বা কিসের দ্বারা তুমি কাজটা সম্পন্ন করেছো, সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। মানে হি পুলড মি বাই দ্য চেয়ার, হি পুলড মি বাই দ্য ব্যাট, সে আমাকে ব্যাট দিয়ে ধাক্কা দিয়েছে, অথবা সে আমাকে চেয়ার দিয়ে ধাক্কা দিয়েছে দ্বারা, ওকে, যে চেয়ার দ্বারা, ব্যাট দ্বারা, এই টাইপের যখন কথাগুলি বোঝাচ্ছে যে কোনো কিছু দ্বারা, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। লেটস সি, I pulled him by the car, গাড়ি দ্বারা ধাক্কা দিয়েছে, তাই না, যে কি দ্বারা ধাক্কা দিয়েছে, আমি তাকে ধাক্কা দিয়েছিলাম কি দ্বারা, গাড়ির দ্বারা, তাই তো, এই যে দ্বারা, যে গাড়ি দিয়ে আমি কাজটা সম্পন্ন করেছি, কাজের ধারা, কি ধারা, কিসের দ্বারা আমি তাকে ধাক্কা দিয়েছিলাম, আই পুলড হিম বাই দ্য কার, গাড়ি দ্বারা ধাক্কা দিয়েছিলাম। আচ্ছা, তারপর যেটা হচ্ছে একটা পরিমাপ বুঝে আমরা বাই, অনেক সময় বলি না যে এই রুমটা হচ্ছে এত ফিট বাই এত ফিট, এই টাইপের কথা কিন্তু আমরা বলি। বাই এইটার লংটা হচ্ছে এত ফিট বা এত ফিট, এত ইঞ্চি টু বাই এত ইঞ্চি, এত ইঞ্চি থেকে এত ইঞ্চি পর্যন্ত, এই টাইপের আমরা কিছু পরিমাপ করে থাকি। সে পরিমাপ যখন আমরা বলবো, সেক্ষেত্রেও কিন্তু আমরা বাই ইউজ করতে পারি। লেটস সি, আচ্ছা আমি ওপরে আপার পোর্শনটা মুছে দিচ্ছি। পরিমাপ সেন্সে যখন আমরা কোনো কিছু পরিমাপ বুঝাবো, সেই সেন্সটাকে আমরা বাই ইউজ করতে পারি। আচ্ছা, তো আমি কি বলতে পারি যে আওয়ার ক্লাসরুম ইজ 30 ফিট বাই 40 ফিট, এটার কথা আমরা বলতে পারি না যে আমাদের ক্লাসরুমের আয়তনটা হচ্ছে কত, 30 ফিট বাই 40 ফিট, এত থেকে এত, এত থেকে এত, এরকম বলতে পারি। সব পরিমাপ বুঝাচ্ছি আমরা, যেটা একটা মেজারমেন্ট আমরা যখন ইউজ করছি, মেজারমেন্ট বা পরিমাপের ক্ষেত্রে আমরা বাই ইউজ করতে। সো ইউ ক্যান রাইট হিয়ার আওয়ার, তোমরা এটা লিখতে পারো, আওয়ার classroom is 30 feet by 40 feet. সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে আমরা ক্লাসরুমের একটা পরিমাপ মেনশন করছি, মেজারমেন্টকে মেনশন করছি, সেক্ষেত্রে আমি বাই ইউজ করেছি। আওয়ার ক্লাসরুম ইজ 30 ফিট বাই 40 ফিট, আমাদের ক্লাসরুমটা হচ্ছে এত থেকে এত পরিমাণ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আমরা আরেকটা যেটা ইউজ করতে পারি, মাধ্যম। ওকে, মানে কোনো কিছু
কারো দ্বারা যদি কোনো কাজ বোঝায়, আমি আগেই বলেছি যে কাজের দ্বারা, তাই না? এইটাই বোঝাচ্ছে যে মাধ্যম, কোনো কিছুর মাধ্যমে যদি ইউজ করি, যে সাপোজ ধরো যে সে আমাকে একটা চিঠি লিখেছে, তাই না? এখন আমি প্রশ্ন করতে পারি চিঠিটা কার মাধ্যমে লেখা হয়েছে, তাই না? আমি যখন জিজ্ঞেস করবো যে চিঠিটা কার মাধ্যমে লেখা হয়েছে, মানে দ্যাট মিনস রাইটারটা কে, তখন আমি বলতে পারি বাই হিম, যে চিঠিটা আমাকে সে লিখেছে। আচ্ছা, এখন যদি বলি যে এই গ্লাসটা ভেঙে ফেলা হয়েছে, কে ভেঙেছে বা কার মাধ্যমে ভাঙা হয়েছে, মাধ্যমটা বোঝা গেল যে এই ধরনের মাধ্যম যেটা যখন আমরা ইউজ করব যে তার মাধ্যমে তার মিডিয়াতে এই কাজটা সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। লেটস সি, আমি এখানে বাংলায় লিখছি আগে। মাধ্যম, মাধ্যম মানে যে ব্যক্তি কাজটা করেছে, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। ওকে, এক্সাম্পলটা আমি লিখে দিচ্ছি। দ্য লেটার the letter was written by him, চিঠিটি লেখা হয়েছে কার মাধ্যমে, তার মাধ্যমে চিঠিটি লেখা হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার অ্যাবাউট মাধ্যম? আই হোপ যে মাধ্যম কথাটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমি এক্সাম্পলগুলি শো করছি এই জন্য যে তোমরা তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে এইভাবে। আদারওয়াইজ ইফ আই টেক দিস ওয়ে যে বাই কোথায় কোথায় ইউজ হয়, আমি কিছু এক্সাম্পল টেনে দিলাম, সেক্ষেত্রে তোমাদের একটু কঠিন হতো। সো এই জন্য আমি প্রত্যেকটা মিনিং বলে দিয়ে এক্সাম্পল শো করছি। ইট উইল বি মোর বেটার টু ফর ইউ। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝে গেলাম যে কতগুলি ওয়ার্ড দিয়ে আমরা করা যায়, যেমন পাশে, কাছাকাছি, পরিমাপ, মাধ্যম, কাজের ধারা, এই টাইপের ওয়ার্ডগুলি যখন আমরা ইউজ করব তখন। আচ্ছা, অ্যানাদার এসেনশিয়াল মিনিং বাই, আমরা অনেক সময় বলি না যে সে গিয়েছে, বাড়ি গিয়েছে, কিসের দ্বারা? বাস দ্বারা, এই টাইপের কথা বলি না, তখন আমরা সেই ক্ষেত্রে বাই ইউজ করব। এই যে কোনো কিছুর মাধ্যমে যাওয়াটা কিসের দ্বারা যাচ্ছে? বাই দ্য বাস, বাই দ্য ট্রেন। আচ্ছা, আমি একটু লিখি, দেন ইউ উইল বি ক্লিয়ার। আচ্ছা, এই বাংলাটা আমি মেনশন করছি। যাতায়াত বা গমনার্থে, যে কোনো জায়গায় এক স্থান থেকে আরেক স্থানে ট্রাভেল করা হচ্ছে, ও যাতায়াত করা। ট্রাভেল মিন্স ট্রাভেল করা মিন্স এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, দ্যাট মিন্স যাতায়াত করা অথবা গমন করা, যাওয়া, একই কথা। সো সেক্ষেত্রে তুমি বাই ইউজ করতে পারো যাতায়াত বা গমন ক্ষেত্রে। ওকে, যাতায়াত বা গমন ক্ষেত্রে, যাতায়াত মানেও হচ্ছে যাওয়া, গমন মানেও কিন্তু যাওয়া। সো ক্লিয়ার, এখানে আমি লিখতে পারি বাই এয়ার। ওকে, বাই এয়ার মানে কি? বিমান পথে গিয়েছে। বাই এয়ার মানে বিমান পথে যাওয়া। বাই ওয়াটার, নদী পথে যাওয়া। ওকে, বাই ওয়াটার, দেন বাই বোট, then by launch, then by bus, by train. So clear? আমরা আগে যতগুলো দেখেছি তারপরে আরও কিছু দেখতে পাচ্ছি কি যাতায়াত বা গমনের ক্ষেত্রে, যে কোথাও যাচ্ছে, কিসে দ্বারা যাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা তখন বাই ইউজ করবো। যেমন বাই এয়ার, বিমানে যাচ্ছে, বাই ওয়াটার, পানিতে যাচ্ছে, বাই বোট, নৌকা দিয়ে যাচ্ছে, বাই লঞ্চ, লঞ্চে যাচ্ছে, বাই বাস, বাস দ্বারা যাচ্ছে, বাই ট্রেন, ট্রেন দ্বারা যাচ্ছে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে তোমরা বাইটা অলরেডি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো ইফ ইউ নো দ্য মিনিং of by, that time you can use any time in the proper place. Clear my dear student? আচ্ছা, নেক্সট আমরা যেটা অ্যানাদার প্রিপোজিশন ওয়ার্ড আমরা দেখতে পারি behind. Behind means আমরা জানি যে পিছনে, ব্যাক। ওকে, আচ্ছা, লেটস সি। our next preposition word behind. Okay, behind means আমরা জানি পিছনে, মূলত এটাকে আমরা পিছনে হিসেবে ইউজ করি, কিন্তু বাট এটারও কিন্তু ডিফারেন্ট মিনিং আছে।
যেমন দেরি করা, লেট করা, বিলম্ব করা, সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড লিখতে পারি। এছাড়া হচ্ছে অসাক্ষাতে, যে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, ওকে, অথবা তার সাথে আমার কোনো যোগাযোগ পাশাপাশি নেই, আমরা একটু দূরে আছি, একজন আরেকজনের থেকে দূরে আছি, সেই সময়টাকে আমরা অসাক্ষাতে বলছি, মানে সাক্ষাতে না, সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড ইউজ করব, ওকে। অ্যান্ড পিছনে, এটা তো আমরা জানি কমন একটা ওয়ার্ড, পিছনে, অসাক্ষাতে অথবা বিলম্ব। সো ক্লিয়ার, তিনটা ওয়েতে আমরা ইউজ করতে পারি। দেখো আমি লিখছি বিহাইন্ড, পিছনে, আচ্ছা, দেন অ্যানাদার বিহাইন্ড, অসাক্ষাতে, ওকে, মানে কারো আড়ালে, অসাক্ষাতে মিন্স কারো আড়ালে, ওকে। আচ্ছা, দেন অ্যানাদার বিলম্ব, দেরি যেটাকে বলে, ওকে, বিলম্ব মিন্স লেট, সেক্ষেত্রে এই যে বিহাইন্ড, বিলম্ব, লেটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, বিহাইন্ড অসাক্ষাতে, অ্যাবসেন্টে আমরা ইউজ করতে পারি, বিহাইন্ড পিছনে ইউজ করতে পারি। লেটস সি দ্য এক্সাম্পল। হি ফিল বিহাইন্ড মি, ওকে, হি ফেল বিহাইন্ড মি, সে আমার পিছনে পড়ে গিয়েছে, ক্লিয়ার। দেন অ্যানাদার ওয়ার্ড বিহাইন্ড, অসাক্ষাতে, দ্যাট মিন্স অ্যাবসেন্ট অবস্থায় কিছু বলা, সেক্ষেত্রে আমরা বিহাইন্ড ইউজ করব। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে উই শুড নট স্পিক ইল, ওকে, উই শুড নট স্পিক ইল, দ্যাট মিন্স আমরা কোনো মন্দ কথা বলবো না। উই শুড নট স্পিক ইল অফ ওয়ান বিহাইন্ড, ওকে, অফ ওয়ান বিহাইন্ড, কারো অ্যাবসেন্টে, বা কারো অনুপস্থিতিতে। সো ক্লিয়ার, উই শুড নট স্পিক ইল মানে এখানে অসুস্থ না, এখানে হচ্ছে খারাপ কিছু, মন্দ কিছু, ওকে, যেটাকে আমরা বলি যে বিট বাইট, ওকে, মন্দ কথা বলা বা একজন আর আরেকজনের কথা বলা, সেটাকে আমরা বিট বাইট বলছি। সে বিট বাইটের অ্যানাদার ওয়ার্ড ইল। সো উই শুড নট স্পিক ইল অফ ওয়ান বিহাইন্ড হিজ ব্যাক, ওকে, মানে আমরা মন্দ কিছু বা খারাপ কিছু বলবো না একজনের আড়ালে বা অসাক্ষাতে, ওকে, তার অসাক্ষাতে বা অ্যাবসেন্টে আমরা তার সম্পর্কে কোনো মন্দ কথা বলবো না, বিট বাইট করবো না, দ্যাট মিন্স ইল কথা বলবো না, মন্দ কথা বলবো না। সো ক্লিয়ার, এই টাইপের যখন কথা আমরা বলবো সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড ইউজ করবো, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কি লিখেছিলাম, বিলম্ব, বিহাইন্ড মিন্স আচ্ছা, এখন আমরা বলতে পারি না যে তুমি এসেছিলে বা সে এসেছিল লেট করে, ওকে, বিলম্ব করে, বিহাইন্ড, এই যে একটা সময় বলবো তার আগে আমরা বিহাইন্ড ইউজ করতে পারি। বিলম্ব বোঝাচ্ছে লেট, এখানে বাংলা বিলম্ব, ইংলিশে হচ্ছে লেট। সো এই বিহাইন্ডটা আমরা যখন ইউজ করব যে লেটের ক্ষেত্রে, লেট পারপাসে, যে সে এসেছিল লেট করে, সময় থেকে আরও পরে এসেছিল, এই টাইপের কথাগুলো যখন আমরা, লেটস সি, ইউ আর behind time, you are behind time, that means তুমি ছিলে সময়ের বিলম্বে, মানে তুমি, সে ছিল সময়ের বিলম্বে, দ্যাট মিন্স তুমি এসেছিলে, এই টাইপের কথাগুলো আর কি বলছে, ইউ আর বিহাইন্ড টাইম। So clear, my dear students, I hope that today I teach you behind and by, and these two preposition is more clear to you. Now what is your duty? You should do some practice at your home. এই দুটো ওয়ার্ড তুমি ফাইন্ড আউট করবে যে এই মিনিংগুলো দিয়ে কোন কোন সেন্টেন্স হতে পারে। তোমাদের এডিশনাল বুক আছে, হেল্পিং বুক আছে, ইউ শুড ফলো দ্যাট বুকস, ফাইন্ড আউট সাম, fill in the blanks and use these two preposition. Okay, my dear students, today that's all. Thank you very much. Allah Hafiz.